কথাকলি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই এভি কথাকে ঘরে নিয়ে আসে এবং কথা ঘরে ঢুকেই আগে সেই কথাগুলো মনে করে। তখন এভি গিয়ে বলে, তুই এতটা স্ক্রিপ্টহীন কিভাবে হতে পারলি? তোকে ছাড়া আমরা কিভাবে ভালো থাকতাম, সে কথা একটাবারও ভাবলি না? এরপর প্রত্যয় এসে বলে, বিগ ব্রো একদম ঠিক কথা বলেছে, তোমাকে ছাড়া আমরা কিভাবে একা থাকতাম। এদিকে অঙ্কিত এসে বলে, তোমাকে ছাড়া আমরা কখনো নিজেকে ভাবতে পারি না, কিছু না ভেবেই তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে। যা কিছু হয়ে যাক না কেন, কখনো এই গুহাবাড়ি ছেড়ে কোথাও যাবে না। একটু পরেই ঋতুপর্ণা এসে বলে, তোর এখন রেস্টের প্রয়োজন, ঠিকমতো খাবার প্রয়োজন, তুই এখনও অনেকটা অসুস্থ। তখন কথা কান্না করে বলে, আমি কার জন্য সুস্থ হব? কথার কথা শুনে এভি বলে, আমার জন্য সুস্থ হবি, আমার জন্য বাঁচবি। আমি কি তোর কাছে বেশি ডিমান্ড করে ফেললাম? কথা কিছু না বলেই ঘরে থাকা পুতুলটাকে নিয়ে বলে, আমি তো আমাদের বেবিকে পুতুলটা দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর কখনো সম্ভব হবে না। এটা বলেই কথা কান্নায় ভেঙে পড়ে এবং এভি ও বাকিরা সবাই মিলে কথাকে জড়িয়ে ধরে বলে, এতটা ভেঙে পড়ো না, ঠাকুর চাইলে আবার সব কিছু ঠিক করে দেবে। পরবর্তীতে এভি কথাকে বলে, প্রথম থেকে আমার ডাক্তারকে সন্দেহ মনে হয়েছিল। বাচ্চাটা যেভাবে জন্ম নিত না কেন, আমাদের কেন একটাবারও দেখতে দিল না? অন্ততোর মাকে তো দেখতে দিত, কিন্তু সেটাও করেনি। তখন কথা বলে, আমাকে তোরা অজ্ঞান করে দিয়েছিল। অজ্ঞান করার কথা শুনে অঙ্কিত বলে, সে কি, সিজারের সময় তো কাউকে অজ্ঞান করে না, তাহলে তোমায় কেন অজ্ঞান করেছিল? সেটাই তো বুঝলাম না। তারপরও বাচ্চাটাকে আমরা কেউই দেখিনি, নিশ্চয়ই ওই ডাক্তার কিছু গোলমাল করেছে। পরের পার্টে আমরা দেখি রাতে এভি এবং কথা শুয়ে আছে। তখন এভি কথাকে বলে, তুই কখনো অ্যান্টার্কটিকা, বাইরের দেশগুলোতে গেছিস? তখন কথা বলে, আপনি হঠাৎ এগুলো কেন জিজ্ঞেস করছেন? আমি তো বললাম আর কাউকে ছেড়ে যাব না, তারপরও কেন বারবার বলছেন? এরপর এভি বলে, কিডোকে নিয়ে স্বপ্ন তো আমরা দুজনেই দেখেছিলাম, তাহলে তুই কেন একা কষ্ট পাচ্ছিস? কষ্ট কি আমার হচ্ছে না? তাই বলে তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি? এরপর কথা বলে, আর কখনো ছেড়ে যাব না। পরের দৃশ্যে পরের দিন সকালে দেখানো হয় কথা বিছানায় শুয়ে আছে। এভি তা এনে বলে, আমি তোর জন্য নিজে হাতে টগরের চা করেছি, এই টগরের চা খেলে তো স্নাও একদম ঠান্ডা হয়ে যাবে, তুই আবার আগের মতো চলাফেরা করতে পারবি। তখন কথা বলে, আপনি কিভাবে জানলেন টগরের চা খেলে স্নাও ঠান্ডা হয়? এরপর এভি বলে, অবশ্য আমি তোর ল্যাবে গিয়ে রোজনামচা পড়ে খুঁজে বের করেছি, এখন যা ফ্রেশ হয়ে চাটা খেয়ে নে। তখন কথা বলে, আপনি আবার আমার রোজনামচা পড়েছেন? আপনি আবার ল্যাবে গিয়েছিলেন? পরবর্তীতে এভি বলে, কেন, তোর রোজনামচায় কি কোনো প্রেমের কাহিনী লেখা আছে যে ওটা আমার পড়া নিষেধ? কথা কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় এবং এভি চাটা মুখে দিয়েই বলে, এই তেতো চা কথা কিভাবে খায়, এর থেকে তো আমার ব্ল্যাক কফি ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।